আমি এখন তোমাকে ওয়াইপিটি অ্যাপ সম্পর্কে ইন ডিটেলস বলবো, তুমি এটা কীভাবে ইউজ করবা, কীভাবে অ্যাকাউন্ট খুলবা, লিঙ্ক কোথায় পাবা না পাবা, ঠিক আছে। আমি চাচ্ছি যার টেকনোলজি সম্পর্কে একদম মিনিমাম আইডিয়া আছে সে যেন এই অ্যাপটা ইউজ করতে পারে, ঠিক আছে। তোমরা যদি আমার এখানে আছো তো অবশ্যই তোমার তো এটা লাগবেই, কারণ তোমাকে টর্চার করতে গেলে আমাদের অ্যাপটা অনেক দরকার। এবং এই অ্যাপটা কিন্তু তোমার আমাদের বানানো অ্যাপ না, এটা তোমার গুগল প্লে স্টোর বলো, তারপর অ্যাপ স্টোর বলো, অ্যাপলের সবখানে ফ্রিতেই পাওয়া যাবে, ঠিক আছে। সো আমি বর্তমানে সেই অ্যাপ স্টোরে, তুমি চাইলে গুগল প্লে স্টোর থেকেও পাবা, ঠিক আছে। গুগল প্লে স্টোরে গিয়ে একদম সেম সব কিছু, গুগল প্লে স্টোরে গিয়ে তুমি জাস্ট ওয়াইপিটি ওয়াইপিটি লিখলা, ওয়াইপিটি লেখার পর এই জাস্ট উপরে যেটা আসবে বা এখানে সার্চ অপশনে একটা দিলেই হবে, এটা ওয়াইপিটি লিখে সার্চ করবা, ঠিক আছে। এই দেখে অ্যাপটা চলে আসছে, এই যে এইখানে জাস্ট তুমি এই অ্যাপে চাপ দিবা। এখন আমি তোমাকে ইনস্টল করা থেকে শুরু করে সবগুলাই দেখাবো, ঠিক আছে, একদম ফার্স্ট টু লাস্ট, তুমি কেমনি অ্যাড হবা না হবা সব কিছু একদম। সো ঠিক করি, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপটা ইনস্টল হচ্ছে, একটু সময় দাও, ডাউনলোড হোক। ও আমার কি নেটের সমস্যা, সরি, এদিক কার জন্য বিয়ে হচ্ছে বুঝছো। সো এই সেইখানে একটু গান টান বাজাচ্ছে, নয়েজ আসলে কিছু মনে করো না আবার, ঠিক আছে। দেখো অ্যাপ ইনস্টল শুরু হয়ে গেছে, সরি মেসেজ আসতেছে। তো আমি যেন সমস্যা না হয় সেজন্য ইয়ে করে রাখি, ফোকাস অন করে রাখি, ডিএনডি মোড, ওকে। তোমরা কিন্তু ডিএনডি মোড অন রেখে তোমাদের মানে কাজকর্ম করতে পারো, কারণ এখানে তোমাকে ডিস্টার্ব করার মতো যে অ্যাপগুলো আছে সেইগুলো ডিস্টার্ব করতে পারবে না। এই দেখো কিন্তু পিছনে যে গান আসছে সেটা আমাকে ডিস্টার্ব করতেছে, এটা আমার আসলে ওইটা থামানোর মতো সামর্থ্য নাই, যার কারণে থামাতে পারছি না। যেটা আমার সামর্থ্য আছে আমি সেটা নিয়ে কাজ করবো, আমার ডিএনডি অন করার সামর্থ্য আছে, আমি অন করলাম, ঠিক আছে, যেন ফোন আমার ক্ষতি করতে না পারে। অ্যান্ড দেন ইনস্টল হয়ে গেল, আমি জাস্ট সিম্পলি ওপেন করবো, ঠিক আছে। এখন এখানে ওপেন করার পর তোমার এরকম ইন্টারফেস আসবে, তোমাকে সাইন ইন করতে বলবে বা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলে। তো তুমি যদি একজন নিউ ইউজার হও তোমাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তুমি ক্রিয়েট অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। এখন তোমার কাছে যেহেতু আমার এখানে অ্যাপল ডিভাইস, এই জন্য অ্যাপল দেখাচ্ছে, তোমার হয়তো দেখাবে না। তো সাইন আপ উইথ গুগল বা সাইন ইন উইথ ইমেল, তুমি যে কোনো একটা দিবা, আমি লাইক গুগল দিলাম, ঠিক আছে। কন্টিনিউ করতে হবে। এখন আমার যেগুলো আছে ওইগুলো দিল, আমি জাস্ট সিম্পল এইটা থেকে লগ ইন করলাম, ঠিক আছে। তো হ্যাঁ, এই দেখো এখন এখানে মানে এই ওয়াইপিটি অ্যাপ কিন্তু আমার নিজের অ্যাপ না, এটা কোরিয়ান বা চাইনিজ অ্যাপ। তো সেইখানে কিছু লেখা থাকলো, তো এইখানে দরকার নেই অত কিছু দেখার, জাস্ট তুমি কন্টিনিউতে চাপ দেবে, ঠিক আছে, কন্টিনিউ। তাদের একটু পারমিশন দেওয়া লাগে, কিছু অ্যাক্সেস দেওয়া লাগে, ঠিক আছে। এই যে, তো এখানে প্রথমে তারা আমার কাছে নোটিফিকেশন অ্যাক্সেস চাইলো, দিয়ে দিলাম। এখন তারা আমার কাছে 4টা জিনিসের অ্যাক্সেস চাবে, প্রথমে হলো ক্যালেন্ডার, ঠিক আছে। তো কন্টিনিউ করলাম, এই দেখো প্রথমে তারা আমার কাছে ক্যালেন্ডারের অ্যাক্সেস চাবে, এখানে ফুল অ্যাক্সেস দিবা। তারপর তারা আমার কাছে চাবে ওয়াইপিটি অ্যাপ স্ক্রিন টাইম করার জন্য আমি ফুল অ্যাক্সেস দিব, কন্টিনিউ, ঠিক আছে। অ্যালাউ উইথ টাচ আইডি, তো এটা আমি তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলাম, এরপরে অ্যাক্সেস দিব নোটিফিকেশনের জন্য অ্যাক্সেস দেওয়া শেষ। এরপর অ্যাক্সেস দেবো ক্যামেরা আমাদের লাগে, ক্যামেরা এইখানে লাগে, ক্যামেরার অ্যাক্সেসও তুমি দিয়ে দিবা, ঠিক আছে। সো অ্যাক্সেস দেওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস আসবে যে তুমি এইটা তোমার ডিজাইন চাও নাকি এইটা ডিজাইন চাও। সো আমি সিম্পলি, আমার কাছে এইটা সিম্পল মনে হয়েছে তোমার জন্য, আই থিঙ্ক এটা ভালো হবে, এখানে বেশি ভ্যাসকুস নাই, এখানে বেশি আর কি কঠিন বলতে কিছু নাই। সো জাস্ট তুমি সিম্পলি এইটা দিবা, ঠিক আছে। এইটা জিনিসটা একটু সোজাটা ওই জন্য এইটাই দিলাম। তো তুমি যদি চাও যে তুমি একটু প্রো লেভেলের হও তাহলে তুমি এটা দিতে পারো, কিন্তু আমার কাছে এটা সোজা মনে হয়েছে, আই থিঙ্ক তোমার জন্য ভালো, এটা দিয়ে দিলাম, ডান। এখন নোটিফিকেশান নেভার গিভ আপ, কিকড আউট নেভার গিভ আপ, আমি মানে আগে একটা আমার গ্রুপে যুক্ত ছিলাম, তো ওই কাউকে যদি বের করে দেওয়া হয় কোনো গ্রুপ থেকে তাহলে আর কি নোটিফিকেশান আসে যে তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আমি আমাকে ইয়া করে দিয়েছিলাম যে নেভার গিভ আপ, কখনো গিভ আপ করা যাবে না। সো হ্যাঁ, এইখানে আরে এত সাউন্ড হোক, তোমরা একটু গান এনজয় করো। সো দেখো এইখানে কিন্তু আমার বর্তমান কোনো গ্রুপ নাই, কোনো একটা গ্রুপ আছে, জাস্ট একটা গ্রুপ আছে, এখানে তোমাদের কোনো কিছু থাকবে না, অ্যালাউ অ্যাক্টিভিটি, এখানে তুমি অ্যালাউ করে দিবা, ঠিক আছে। সো এইখানে এটা আমার আরেকটা গ্রুপ, এখানে তোমার হয়তো প্রথম কোনো গ্রুপ দেখাবে না আর কি। সো এইটা তোমার ওপেন থাকবে,
এটা কিন্তু ক্লোজ করবে না। অনেক সময় হয় কি, আমি দেখছি আমার স্টুডেন্টদের সাথে কথা বলে, তারা এটা একদম ক্লিয়ার করে যখন আবার লিঙ্ক থেকে এখানে ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু সমস্যা হয়, তখন আবার অ্যাপ ওপেন হয় না, স্ক্রিন কালো হয়ে থাকে। সো এইটা তোমার র্যামে থাকবে, এটা জাস্ট ওপেন করে তুমি চলে যাবা, ঠিক আছে? এখন তোমার যে প্রাইভেট গ্রুপ আমরা লিঙ্ক দিয়েছি, তোমার প্রাইভেট গ্রুপে তুমি ঢুকবা। তুমি প্রাইভেট গ্রুপে ঢুকবা, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে ঢুকবা, দেখো এখানে তোমার বলতে তুমি মেডিকেল টর্চার রুম, ঠিক আছে? সো এইখানে আমার তোমার প্রাইভেট গ্রুপের যে লিঙ্ক আছে, তার পাসওয়ার্ড আছে, এইখানে দেওয়া আছে। সো আমি এখন সেটাতে লিঙ্কটাতে ক্লিক করবো, ঠিক আছে? এটা যেহেতু আমাদের প্রাইভেট, দ্যাটস ওয়াই আমি ঢেকে রাখছি। তো তোমাদের দেওয়া আছে, তোমরা তো অবশ্যই দেখতে পারবা, ঠিক আছে? আমি এখান থেকে চাপ দিলাম। তো এই দেখো, এই মেডিকেল সেকেন্ড টাইমের জন্য আমি করছিলাম, এইখানে কিন্তু চলে আসছে। জাস্ট এই যে এখানে মেডিকেল সেকেন্ড টাইম, ইউ আর ইনভাইটেড, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু দিস গ্রুপ, উড ইউ লাইক টু জয়েন? অবশ্যই আমি জয়েন করতে চাই। ওকে, এখন এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডও কিন্তু ভাইয়া দেওয়া আছে আমাদের। তুমি জাস্ট আবার টেলিগ্রামে ব্যাক করবা, ঠিক আছে? টেলিগ্রামে দেখো এখানে কিন্তু নিচের দিকে যে পাসওয়ার্ড দেওয়া আছে, তোমাকে আমি প্রতিটা জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? পাসওয়ার্ড সব জায়গায় দেওয়া থাকবে, তুমি জাস্ট সেটা কপি করে নিয়ে যাবা। কপি করে নিয়ে গিয়ে তুমি আবারও জাস্ট সেখানে গিয়ে বসাবা। সেখানে গিয়ে বসাবা, ঠিক আছে? তুমি জাস্ট আবারও সেখানে গিয়ে বসাবা, তাহলেই হবে। এখানে পাসওয়ার্ড বসে গেছে, আমি কিন্তু জিনিসটা ঢেকে রেখেছি, ঠিক আছে? এদের পাসওয়ার্ড বসে গেছে, আমি জিনিসটা ঢেকে রেখেছি যেন আর কি যে কেউ সব গ্রুপে অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে? কারণ এটা পাবলিকে থাকবে তো ভিডিওটা, এখানে যেন আমার শুধুমাত্র প্রাইভেট গ্রুপে স্টুডেন্টরা যুক্ত হতে পারে, সেই জন্যই। তো এটা একটু আমার প্রাইভেসি পারপাসের জন্য। তারপর জাস্ট সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবা, ঠিক আছে? এখানে জাস্ট সিম্পলি তুমি ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করলাম, এই যে এখন এখানে চলে আসলো, এই যে লুক অ্যারাউন্ড দিয়ে দিবা, এই যে তারপর জয়েন গ্রুপ রিকোয়েস্ট, ঠিক আছে? এটা তুমি দিয়ে দিলাম। তারপর এখানে প্রথমে তোমাকে কী চাবে, যে তোমার ডাক নাম কি? তোমার ডাক নামটা অবশ্যই তুমি দিবা তোমার যে টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমার নাম আছে। অবশ্যই কিন্তু ফেক নাম হওয়া যাবে না ভাইয়া। তুমি যেই নাম দিয়ে ভর্তি হইছো সেই নাম তোমার টেলিগ্রামে থাকবে, সেই নাম তোমার এইখানেও থাকবে, অর্থাৎ সেম নাম, সব জায়গায় সেম নাম থাকবে, আমরা যেন তোমাকে ট্র্যাক করতে পারি। লাইক তুমি এখন দিলা আমার নাম সৈকত, আমি সৈকত দিলাম, ঠিক আছে? সিম্পলি তারপর জাস্ট এখানে ডান, ঠিক আছে? এই যে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিটেড। এখন আমি এইখানে পরবর্তীতে যখন আমি তোমাকে অর্থাৎ এডমিন প্যানেল থেকে তোমাকে করা হবে, অ্যাপ্রুভ করা হবে, তখন জাস্ট তুমি এখানে ঢুকতে পারবা, ঠিক আছে? এবং দেখতে পারবা কী হয় কী হয় না হয়। এই যে দেখতে পারবা এরকম, সরি এইখানে না, এই দেখতে কই রে বাবা, না এটা তো নাই। তো দেখতে পারবা যে আসলে কে কতক্ষণ পড়ছে না পড়ছে, এবং তোমার গ্রুপে কে কতক্ষণ আছে না আছে, ওটা তুমি দেখতে পারবা। যেহেতু আমার এখানে গ্রুপে কোনো মেম্বার নাই, এটা আমি তোমাকে নিউ একদম ক্রিয়েট করে দেখাইলাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো তোমার এইভাবেই ক্রিয়েট করবা, এবং দেখতে পারবা যে আসলে এখানে সবাই পড়াশোনা করতেছে, কত ঘন্টা কে পড়াশোনা করছে, তুমি সেটা ভালো মতো রিলেট করতে পারবা, ঠিক আছে? সো আশা করি তোমার জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তুমি এটা দেখেই পুরোপুরি একদম বেসিক থেকে শেষ পর্যন্ত তোমার ওয়াইপিটি অ্যাপ কেমন ইউজ করবা না করবা বুঝতে পারবা। ও হ্যাঁ, আরেকটা জিনিস এখানে তো বলাই হয় নাই, ঠিক আছে? এইখানে এসে সরি এই যে এখন তোমার অ্যাপের টাইম কীভাবে কাউন্ট হবে, ওটা আমি তোমাকে কীভাবে তুমি অ্যাপটা লগ ইন করবা, কীভাবে জাস্ট তুমি যুক্ত হবা, ওইটা তোমাকে দেখাইলাম, বাকি জিনিস দেখানো হয় নাই। তোমার কীভাবে টাইম কীভাবে কাউন্ট হবে এটা তোমাকে দেখাই একটু। এই যে এইখানে তোমার টু ডু লিস্ট সেট করতে হবে। টু ডু লিস্ট কি? ধরো যে তুমি তোমার একটা খাতায় জিনিসটা করতে পারো, তোমার যদি এখানে কঠিন মনে হয়, তুমি জাস্ট একটা খাতাতে নিয়ে তুমি জাস্ট খাতাতে তুমি লিখতে পারো। খাতাতে লিখে তুমি জাস্ট এইখানে উঠে এইখানে জাস্ট তুমি লিখতে পারো, এডিটে যাবা, প্রথমে অ্যাড সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট লিখে দিবা। লাইক তুমি ফিজিক্স পড়বা, আমি কিন্তু এটা দেখবো না, ঠিক আছে? আমি দেখবো তুমি কতক্ষণ পড়ছো। এই যে ফিজিক্স পড়লাম, ঠিক আছে? এই যে ফিজিক্স পড়বা তুমি এখন। এই যে এটা সাবজেক্ট তুমি ক্রিয়েট করলা, এখন এই সাবজেক্টের আন্ডারে এই যে তুমি জাস্ট এইখানে যখন পড়া শুরু করবা তখন তুমি এই যে এইটা জাস্ট এইখানে তুমি একটা চাপ দিবা। আর যদি তুমি চাও যে খাতায় লিখবা না, তোমার সবটা টু ডু লিস্ট তুমি এইখানেই সেভ করে রাখবা, তুমি তাও রাখতে পারো। তখন হবে কি, তোমার জিনিসগুলো আর তুমি অনেক ডিজিটালভাবে তুমি ট্র্যাক করতে পারবা। লাইক তুমি আজকে কী পড়ছো, কতক্ষণ কী পড়ছো না পড়ছো, এইটা পুরোপুরি একটা টাইম তোমাকে শিডিউল একটা দিয়ে দেবে। ওয়াইপিটি অ্যাপটা আসলেই অনেক ভালো। জানি না কে এই অ্যাপটা ইনস্টল করছে, কে বানাইছে, তার জন্য অনেক দোয়া যা আমাদের এরকম একটা সুযোগ তারা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সো জাস্ট তুমি এইভাবে তৈরি করে নিবা নিজের থেকেই, ঠিক আছে? আবার একটা জিনিস দেখাই, সাবজেক্টের আন্ডারে তুমি টপিকও তৈরি করতে পারবা, অধ্যায় তুমি তৈরি করতে পারবা। জাস্ট
এখানে কি আলোর জন্য দেখা যাচ্ছে না, মানে একটু আলো কম মনে হচ্ছে না, তোমাকে দেখা এই জিনিসটা দেখা দরকার। সো এই যে আমার আঙ্গুল দেখা যাচ্ছে। তো ধরো যে এই তুমি ফিজিক্সের আন্ডারে টপিক ক্রিয়েট করবা, ঠিক আছে? জাস্ট তুমি ফিজিক্সে এখানে চাপ চাপ দিলা, ধরলা, জাস্ট তুমি এদিকে বাম দিকে নিয়ে আসবা, ধরে জাস্ট বাম দিকে নিয়ে আসবা। এই যে বাম দিকে নিয়ে আসলে এই যে টপিক নিয়ে আসলো। ধরো ফিজিক্সের আন্ডারে তুমি এখন কোন চ্যাপ্টার পড়বা? ভেক্টর। ফিজিক্সের আন্ডারে কোন চ্যাপ্টার পড়বা তুমি ভাইয়া? ভেক্টর। এই যে ভেক্টর, জাস্ট তুমি এখানে ক্লিক করলা, ওকে ওকে, এই দেখো ভেক্টর চলে আসলো, যে তুমি ফিজিক্সের কোন জিনিসটা পড়বা, ভেক্টর। আমি কিন্তু এইটা দেখানোর জন্যই যে তুমি বাম থেকে ডান দিকে নিয়ে আসবা, এই যে বাম থেকে ডান দিকে নিয়ে আসবা, এই তারপরে তোমার আবার ধরো যে এখানকার চ্যাপ্টার চালু হয়ে যাবে, বাম থেকে ডান দিকে নিয়ে আসবা, তো নতুন টপিক চালু হয়ে যাবে, তুমি কোনটা কী পড়বা না পারবা সবগুলো এখানে দিতে পারবা, ঠিক আছে? জাস্ট তুমি ধরো যে এখন এই যে ফিজিক্স তুমি পড়া চালু করলা, ফিজিক্স পড়া স্টার্ট করলা, এখানে জাস্ট ফিজিক্সে তুমি চাপ দিবা, ঠিক আছে? ফিজিক্সে জাস্ট তুমি চাপ দিবা, এই যে তোমার টাইম কাউন্টিং শুরু হয়ে গেল, তুমি অলরেডি 3 সেকেন্ড পড়ছো, এখানেও 3 সেকেন্ড দেখাবে, ঠিক আছে? তুমি কখন শুরু করছো না করছো সব কিছুই এখানে দেখাবে। আর তুমি যে আমাদের গ্রুপে যুক্ত হয়েছো, তুমি কখন পড়ছো, কোন কোন অ্যাপ তুমি ইউজ করছো পড়া অবস্থায়, সেটাও দেখাবে, ঠিক আছে? এখন হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো যে তোমাদের আমি কোন জিনিস শেষ করলাম, যে তুমি কীভাবে এখানে ইনস্টল করবা, কীভাবে লগ ইন করবা, কীভাবে তুমি গ্রুপে যুক্ত হবা, এটা দেখালাম। তারপর কীভাবে তুমি সাবজেক্ট বা টপিক ক্রিয়েট করবে, সেটাও দেখালাম। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া আমি তো ক্লাস করি, এখন তো আমার ক্লাস করতে হবে, তো ক্লাস করা অবস্থায়, অনলাইন ক্লাস করি আর কি, সো ক্লাস করা অবস্থায় কি ভাইয়া আমার এটা আমি কাউন্ট করতে পারবো না? তাহলে আমার তো আসলে আমি যে 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়তেছি সেটা তো আমার কেউ দেখতেছে না, এটা বা আপনি দেখলে মনে করবেন যে ভাই ক্লাস করতেছি না বা হ্যান ত্যান অনেক কিছু। সো আমি তো অবশ্যই তোমার এই সাইডে এরকম হলে তোমাকে বকবো, এটা স্বাভাবিক। সো এটা কী করবো, ধরো যে তুমি জেনারেল বলি, তুমি এই ওয়াইপিটি অ্যাপে থাকা অবস্থাতেই তুমি ইয়া করবা, কি বলে জানো, তুমি পিডিএফ পড়বা, ঠিক আছে? এবং পিডিএফ পড়াটা অবশ্যই পড়ার মধ্যে কাউন্ট হবে। সো তুমি এখন কী করবা, জাস্ট সিম্পলি তুমি আবার হোমে চলে আসবা, এই যে হোমে চলে আসলা, ঠিক আছে? হোমে চলে আসলা, তারপর এই যে এইখানে এই উপরের যে 3 বার অপশনটা আছে না, এইখানে জাস্ট তুমি চাপ দিবা, সরি এইখানে না, কোথায় হোম, কই আমার হোম, সরি, আমি সমস্যাগুলো সহ দেখাচ্ছি, তোমরা যে সমস্যা পড়তে পারো তা সব দেখানো আছে, ঠিক আছে? জাস্ট তুমি যে এইখানে আসবা, এইখানে কি এইখানে না কেন, কোথায় দেখো আমিও সমস্যায় পড়তেছি, ঠিক আছে? নয়েজ আরও বেড়ে গেল। এটা হয়েছিল না কারণ আমি পড়া অবস্থায় কোনো মেকানিক্যালি চলবে না, বুঝছো? আমার স্টাডি টাইম তখন অন ছিল, ঠিক আছে? নট রেকর্ড। এই স্টাডি টাইম অন অবস্থায় কোনো মেকার ডিগ্রি তারা অ্যালাউ করে না, ঠিক আছে? স্টাডি টাইম আমার অবস্থা শুধু পড়াশোনাই হবে। দেখো স্টাডি টাইম অন অবস্থায় আমি বের হইলাম, এই যে আমার আর কি এই যে বাকি অ্যাপগুলো দেখো আমার ইউজ করা বাদ দিয়ে দিছে, এই যে ইউজ করা বন্ধ হয়ে গেছে, এগুলো কালো হয়ে গেছে, মানে আমি এগুলো ইউজ করতে পারবো না। অর্থাৎ স্টাডি টাইম অবস্থায় তুমি আসলে তোমার বাকি কোথাও তুমি যেতে পারবে না। তোমার মনে হতে পারে এখন আমি তাহলে যে পড়াশোনা করবো সেটা কেমনে করবো, ঠিক আছে? যে আমি ক্লাস করবো কেমনে করবো, পিডিএফ পড়লে কেমনে করবো। সো এইখানে তুমি জাস্ট সিম্পলি ইয়ে করবো, অফ করবো এটা, ঠিক আছে? পজ করলা। এখন এইরকম ইন্টারফেসটা মানে হেমে চলে আসলো। এই যে এখন তুমি এই যে 3 ডটটা আছে না, 3 বার, এখানে জাস্ট চাপ দিবা, ঠিক আছে? এখানে চাপ দিয়ে তুমি এই যে এইখানে তোমার আরও অনেক কিছু আর কি মোড আছে, তুমি মোডগুলো অফলাইন মোড অন করতে পারো, তাহলে তুমি ডেটা কানেকশন অফ রাখার পরেও তোমার কি ভিডিও চালু হবে, মানে ভিডিওতে না, তোমার অ্যাপটা চালু থাকবে ডেটা কানেকশন অফ রাখার পরেও, ঠিক আছে? সো তুমি অফলাইন মোড অন করে তুমি এটা কাজ করতে পারো, অফলাইন মোড অন করে পড়াশোনা করতে পারো। তো এইখানেও তোমার চালু হয়ে গেলাম, এটা দেখালাম না, রিটার্ন টু অনলাইন মোড আমি আসলাম আবার, ঠিক আছে? সো এখানে স্টার্ট, ঠিক আছে? সো দেখো এইখানে তুমি চাপ দিবা, তুমি এখন পড়াশোনাটা তোমার পিডিএফ পড়াটা তুমি কীভাবে পড়াশোনার মধ্যে কাউন্ট করবা। তো জাস্ট তুমি সিম্পলি এই যে এইখানে চাপ দেবে, আবারও দেখাই, ভালো করে দেখো ভাইয়া, যেন পরবর্তীতে সমস্যা না হয়। এই যে এইখানে 3 যে বারটা আছে, 3 বারে চাপ দাও, 3 বারে চাপ দিলেই দেখো এখানে একটা অপশন আসছে অ্যালাউড অ্যাপস, ঠিক আছে? এই যে অ্যালাউড অ্যাপস 3 নাম্বারে, এইখানে চাপ দিবা অ্যালাউড অ্যাপস। এই তারপর এখানে অ্যাড অপশন আসবে, তুমি কোন কোন অ্যাপ অ্যালাউ করবা, হয়তো বা তোমার গুগলের ক্ষেত্রে কী বলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এইখানে আসতে পারে, ঠিক আছে? বা তোমার অ্যাড রিমুভ দেখাবে, তো তুমি জাস্ট সিম্পলি অ্যাড করবা কোন কোন অ্যাপ তুমি অ্যালাউ করবা। আমি পিডিএফ পড়ি কোথায়, সরি এই যে আদার্সে যাই আমি, এই আমার অল অ্যাপসে আছে, অল অ্যাপস না, ধরো যাই যে আমি এডুকেশান, এই যে এইখানে আমার
আসসালামু আলাইকুম হলো আমার, অ্যাড করলাম। ও আমার এইগুলো আছে, আমি জানতামই না, বুঝছো, আমি ভালো করে জানতামই না আমার কোথায় কোথায় কি আছে। এই যে রিডিংয়ের জন্য, প্রোডাক্টিভিটি ফাইন্যান্সের জন্য, এই দেখো প্রোডাক্টিভিটি ফাইন্যান্স আমি আসলে আইপ্যাড দিয়ে তেমনভাবে করিনি তো, কিন্তু ফোনটা দিয়ে রেকর্ড করার কারণে আমাকে এটা করতে হচ্ছে। সো অপশন সহ তোমাকে কী কী সমস্যা হতে পারে সবগুলোই দেখালাম, আমি কাটলাম না ভিডিওটা, আমি কেটেও তোমাদের জন্য দিতে পারতাম, দিলাম না, কারণ আমি চাই তোমার সমস্যা সহ দেখো, সমস্যা দেখে তোমার সমাধান সহ করো, ঠিক আছে। সো আমি নোটফুল ইউজ করি, নোটফুল এটা আমার নোট করার জন্য, আমি ক্লাস করলে এটাতে নোট করি। সো নোটফুল আমি অ্যাপ দিলাম, ঠিক আছে। সো নোটফুল অ্যাপ দিলাম, এই যে এখন নোটফুল অ্যাপ আমার অ্যালাউতে চলে আসছে, মানে আমি এখন এই অ্যাপটা ইউজ করতে পারবো। লাইক এখন ধরো যে আমি পড়াশোনা শুরু করে দিলাম, ঠিক আছে, এই পড়াশোনাটা আমার স্টার্টেড। থামো একটু ওয়েট করো, এই যে পড়াশোনা আমার শুরু হয়ে গেল, ঠিক আছে, পড়াশোনা শুরু হয়ে গেল। এটা ডোন্ট রেকর্ড কেন, থামো দেখি, ও 3 মিনিট 19 সেকেন্ড, এই দেখো শুরু হয়েছে। তুমি জাস্ট এখন পড়াশোনা শুরু করলা, তারপর তুমি বের হবা এখান থেকে, ঠিক আছে, এই যে বের হইলাম, পড়াশোনা করার অবস্থায় বের হইলে, এই দেখো তোমার বাকি অ্যাপগুলা, এই লাইক এখন হোয়াটসঅ্যাপ আমার ক্ষেত্রে সমস্যা, এই যে হোয়াটসঅ্যাপ এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, কারণ আমি পড়াশোনা করতেছি, আমার বর্তমান পড়াশোনা করার সময়। সো এটা হবে না, অন হবে না। আমার যে যে অ্যাপটা আমি করছি, আমার এই যে নোটফুল অ্যাপ আমি করছি, আর এইগুলা তোমার বাই ডিফল্ট হয়ে গেছে আর কি। সো বিভিন্ন ফোনের সিস্টেম বিভিন্ন, এটা আইপ্যাডে হয়তো বা এরকম সিস্টেম। সো দেখো, তো আমার নোটফুল অ্যাপ করা আছে, অ্যালাউ করা আছে। সো নোটফুল অ্যাপ শুধুমাত্র আমি ওপেন করতে পারবো। তো এখন নোটফুল অ্যাপে আমি কী কী করছি না করছি সবগুলো এখানে ওপেন পাবে। তুমি নোটফুল অ্যাপে কী কী পড়ছো না পড়ছো সবগুলো এখানে ওপেন হবে। অর্থাৎ তুমি যখন নোটফুল অ্যাপে পড়তেছো বা তুমি যখন নোটফুল অ্যাপে আছো, সেইটাও কিন্তু তোমার পড়াটাও এখানে কাউন্ট হবে। কারণ এই দেখো, এই সময়টা এখানে কাউন্ট হয়েছে, দেখছো সময়টা এখানে কাউন্ট হয়েছে। তুমি এই স্লটে কতক্ষণ পড়ছো, এই যে এই স্লটে দেখে অ্যালাউড অ্যাপস এখানে, এই স্লটে তুমি কতক্ষণ পড়ছো সেটাও কাউন্ট হয়েছে। এখন ইন জেনারেল তুমি কতক্ষণ পড়ছো সেটা দেখতে পারবা, এই যে ইন জেনারেল তুমি কতক্ষণ পড়ছো সেটা দেখতে পারবে। এই যে তোমার আজকে এতক্ষণ থেকে আমরা পড়লাম 4 মিনিট 23 সেকেন্ড। তো এরকম করলে তোমার আসলে কতক্ষণ তুমি পড়াশোনা করছো না করছো সব কিছু দেখা যাবে। সো এইখানে আরেকটা জিনিস তোমাকে দেখাই, সেটা হলো যে আর এটা তো দরকার নেই, আমি তোমাকে কীভাবে ট্র্যাক করবো এটা তুমি জানলে আমার সমস্যা, ঠিক আছে। সো আশা করি তোমরা অ্যাপ সম্পর্কে ইন ডিটেলস জানছো। হয়তো আমার মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমি সমস্যা সহ তোমাদেরকে দেখাইছি, যেন তোমাদের এরকম সমস্যা হলে তোমরা একদম ফিক্স করতে পারো, ঠিক আছে। সো ভিডিওটা একটু ডিটেলস হলেও তোমাদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ, এবং ফার্দার তোমরা এই অ্যাপ ইউজ করে অনেক সুন্দর মতো পড়াশোনা করতে পারবা, এবং আমরা সুন্দর মতো তোমাদেরকে ট্র্যাক করতে পারবো। তোমরা একটা তত্ত্বাবধানের মধ্যে থাকবা, এবং অবশ্যই তোমার পড়াশোনার টাইমটা কাউন্ট হবে। তো আই হোপ ইউ গাইজ অল এনজয়েড মাই ভিডিও অ্যান্ড দোয়া করবা আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।